লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। শুভেন্দু অধিকারী ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির নেতা। হাসিনার পতনের পর বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে চাপে ফেলার হুমকি দেন তিনি। তবে তার ওই বক্তব্যের পর আলু পেঁয়াজ বিক্রি করতে না পেরে উল্টো চাপে পড়ে ভারতীয় ব্যবসায়ীরা। এই অবস্থায় ঢালাওভাবে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় ভারতের পেঁয়াজ। আলুর যে দাম কৃষকরা পাচ্ছে না, 2.5 টাকা 3 টাকা করে তারা ফসলের দাম পাচ্ছে, ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আজকে 15 দিন দাঁড়িয়ে থাকায় বহু ক্ষতি হচ্ছে, প্রচুর টাকা লস। এক এক গাড়িতে পেঁয়াজের দামে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা। একইভাবে হাসিনার পতনের পর বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই চাহিদা অনুযায়ী চিকিৎসা এবং পর্যটক ভিসা বন্ধ করে দেয় ভারত। ফলে পর্যটক হারিয়ে দিশেহারা হয়ে পড়ে ভারতের ব্যবসায়ীরা। ক্ষতির মুখে পড়ে দেশটির চিকিৎসা খাত। আমাদের এলাকা নিউ মার্কেট, বড় বাজার পুরো এসব বাংলাদেশ থেকে চলতো, ট্যুরিস্ট ভিসা থেকে চলতো। এখন ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না, আমার খুব কষ্ট হচ্ছে। আমরা এই ঝামেলা যে চলছে বাংলাদেশে, যবে থেকে শেখ হাসিনা গিয়েছে 6 আগস্ট পর থেকে আমাদের ব্যবসা বাণিজ্য সব শেষ। এবার গরু নিয়েও বিপদে পড়েছে ভারত। এবারের ঈদুল আজহা উপলক্ষে ভারত সহ অন্য দেশ থেকে গরু আমদানির ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা দিয়েছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার জানান, কোরবানির জন্য দেশে পর্যাপ্ত পশু থাকায় এবছর আমদানি করা হবে না। পাশাপাশি দেশে অবৈধভাবে পশু প্রবেশেও কঠোরভাবে নিষেধাজ্ঞা দেন উপদেষ্টা। এবছর গবাদি পশু আমদানি করার প্রয়োজন নাই। আমরা একটা পরিষ্কার বলে দিতে চাই যে ওদিক থেকেও কোনো দিক থেকে আমদানি তো হবেই না, এমনকি অবৈধ পথে ঢোকার পথও বন্ধ করে দেয়া। সরকারি হিসাব অনুযায়ী এবছর দেশে কোরবানির পশু প্রস্তুত রয়েছে 1,24,47,000, যা চাহিদার তুলনায় প্রায় 20,68,000 বেশি। সর্বমোট 1,24,47,337টি গবাদি পশুর প্রাপ্যতা আশা করা যাচ্ছে। এদিকে ধর্মীয় কারণে ভারতের বেশিরভাগ রাজ্যে গরু জবাই সরাসরি নিষিদ্ধ। তাই ভারতের বহু গরু ব্যবসায়ী বাংলাদেশে গরু রপ্তানির মাধ্যমে জীবিকা নির্বাহের উপর নির্ভরশীল। তবে ভারতীয় গরু আমদানি বাংলাদেশে নিষিদ্ধ হওয়ায় ঈদুল আজহার আগে ব্যবসায়িক সংকটে পড়েছে তারা। ভারতীয় কন্টেন্ট নির্মাণকারীদের বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে 4 থেকে 5 মণ ওজনের গরুর দাম চাওয়া হচ্ছে মাত্র 45 থেকে 50,000 টাকা। এরপরও সস্তা এই দামেও কেউ কিনছে না এসব ভারতীয় গরু। এই অবস্থায় স্থানীয়রা বলছেন, এসব গরু বাংলাদেশে রপ্তানি করা গেলে দাম পাওয়া যেত 1 থেকে 1.5 লাখ টাকা। সেই সুযোগ না থাকায় 50,000 টাকা দাম চাওয়া গরু শেষমেশ 20 থেকে 25,000 টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। ফলে রীতিমতো হতাশ ভারতীয়রা। জোড়া বলদের দাম চাইছে মাত্র 72,000 টাকা। কত সুন্দর বলদ। বাংলাদেশে গরু রপ্তানি করতে না পারায় সব মিলিয়েই মাথায় হাত পড়েছে ভারতীয় ব্যবসায়ীদের। জানা গেছে, রপ্তানি করতে না পারায় প্রায় 30 লাখ গরু আটকা পড়েছে দেশটির বিভিন্ন রাজ্যে। এতে হাজার হাজার কোটি টাকার লোকসানে পড়বে তারা। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, ঝাড়খণ্ড সহ বেশ কয়েকটি রাজ্যে গরু নিয়ে বিপাকে পড়েছেন সেদেশের মানুষ। ভারতে গরু জবাই নিষিদ্ধ হওয়াই যেন এখন গলার কাঁটায় পরিণত হয়েছে তাদের। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে বয়কট করতে যেয়ে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে নরেন্দ্র মোদীর সরকার। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অন্যদিকে বাংলাদেশের গরু কোরবানির এই বিশাল পরিমাণ চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি হচ্ছে এবার। মালয়েশিয়া, ওমান, এমনকি আফ্রিকার সঙ্গেও ইতোমধ্যে গরু রপ্তানির চুক্তি স্বাক্ষর হয়েছে বাংলাদেশের। এই অবস্থায় দেশের নরসিংদী, ফেনী এবং পঞ্চগড়ে দেশীয় গরু উৎপাদনে নেওয়া হচ্ছে বাড়তি যত্ন। নরসিংদীতে ঈদুল আজহা উপলক্ষে 8,800 খামারে কোরবানির গরু সনাতন পদ্ধতিতে মোটা তাজাকরণ করা হয়েছে। ভুট্টা, দানাদার খাবার বা ভুসি এই সমস্ত অন্য কোনো খাবার খাওয়ায় না। ফিট এগুলো দেখিনি আমি। 2 বেলা দোয়া আর গোসল, 3 বার গোসল দেই। 2 বেলা ঘর পরিষ্কার, 3 বেলা দৈনিক গরু গোসল দেওয়া হয়। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, পর্যাপ্ত গরু উৎপাদন হওয়ায় ভোক্তার চাহিদা পূরণে সন্তুষ্ট তারা। ফলে পশু আমদানি বন্ধে সজাগ রয়েছে সরকার। আমরা আশা করছি আমাদের এই নরসিংদী জেলার যে সমস্ত গবাদি পশু লালন পালন করা হচ্ছে, এই সমস্ত গবাদি পশু দিয়ে আমাদের জেলার চাহিদা পূর্ণ হবে। ফেনীতেও পর্যাপ্ত গবাদি পশু প্রস্তুত করেছে স্থানীয় খামারিরা।
ভারতীয় গরু আসা নিয়ন্ত্রণ করতে পারলে ভালো দাম পাওয়ার আশা তাদের। যদি বাইরে থেকে গরু আসে সেক্ষেত্রে এটা খামারিদের জন্য খুবই ক্ষতিকর, আমাদের বাংলাদেশের জন্য ক্ষতিকর। বিক্রি হলে তো ভালো লাগবে, খামারের গরু বিক্রি হবে, মালিকেরও লাভ হবে, আমাদেরও ভালো হইব। এদিকে খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য গরুর চোরাচালান থামাতে সীমান্তে রাখা হয়েছে বাড়তি নজরদারি। এটা একটা অবৈধ কাজ, তো আমরা এই ব্যাপারে অত্যন্ত শক্ত অবস্থানে আছি। পঞ্চগড়েও কোরবানি উপলক্ষে গরু মোটাতাজাকরণে দেশীয় খাবার ঘাস, ভুসি, খড় খাওয়াচ্ছে খামারিরা। দেশি গরু 30-35টা রাখছি, লালন পালন করতেছি। গরু মোটাতাজা করে এই ঘাস বা ভুট্টা এগুলা দেব, কোনো কেমিক্যাল আমরা মিশাই না। প্রতি বছরই অবৈধভাবে দেশের সীমান্ত দিয়ে গরু প্রবেশ করায় লোকসানের কবলে পড়ে প্রান্তিক খামারিরা। এই অবস্থায় এবার সীমান্তে বাড়তি নজরদারি করায় ন্যায্য মূল্য পাচ্ছে গরু ব্যবসায়ীরা। তবে সরকারের নিষেধাজ্ঞা এবং বিজেপির কড়া নজরদারি থাকা সত্ত্বেও দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত ও মিয়ানমার থেকে গরু চোরাচালানের প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষ করে লালমনিরহাট, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, কুমিল্লা এবং কক্সবাজার ও বান্দরবানের সীমান্ত এলাকায় সক্রিয় হয়ে উঠেছে চোরা কারবারিদের শক্তিশালী সিন্ডিকেট। কয়টার ব্যবসা এখন যদি তাড়াতাড়ি করি তোর করি, যে কয়টা কামাই হবে তাই তো থাকবেন না। যেগুলো হয় সেগুলো ভালো। এই অবস্থায় ঈদের আগে সীমান্তে আরও নজরদারি বাড়ানোর দাবি সাধারণ ব্যবসায়ীদের। পাশাপাশি ভারতের আধিপত্য রোধে সরকারের ভূমিকার প্রশংসা করেন তারা। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।